এই মেলাটা হচ্ছে আটঘরা যে খেলার মাঠ আছে, একদম আটঘরা পলিটেকনিক কলেজের সামনে। আমরা রক্ষাকালী মন্দির থেকে যাচ্ছিলাম, তো আজকে দেখলাম প্রসাদ দিচ্ছে, তো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। তো আমরা সেই ঠান্ডা হওয়ার অপেক্ষাতে রয়েছি। কিন্তু আম হয়েছে প্রচুর, দেখো ওপর দিকেই প্রচুর হয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? সত্যি মাইটির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকালবেলা আমি আর মৌলি দুজনে আর ছাতু খাবো না, ওটস খাবো না, তো আজকের খাবো ডিম টোস্ট। আর ডিম টোস্টটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, যারা তোমাদের দেখায়। এই দেখো, এটা আমার ডিম টোস্ট, এটা মৌলির ডিম টোস্ট। অ্যাকচুয়ালি কি করেছি, যে কোয়ার্টার রুটি হয় সেটাকে 2 পিস করা যায়, সেটা আমি 4 পিস করে করি। দাঁড়াও তোমাদের উল্টে দেখা। এই দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, 4 পিস করেছি। তাওয়াতে ডিমটা আগে ভেজে নিয়েছি, তার উপরে রুটিগুলো বসিয়ে দিয়েছি। দেখো এরকম হয়েছে। এটা আমার আর এটা মৌলির। তো এবার খেয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেল, তো আমরা দুজনে এবার যাচ্ছি আটঘরার বাড়িতে। আটঘরার বাড়িতে অনেকদিন যাইনি। আম টাম কি হয়েছে না হয়েছে জানি না, শুনছি আম নাকি সব চুরি হয়ে গেছে, বাবা বললো। তো জানি না আজকের কটা কি আম দেখতে পাই। আর প্রায় ওখানে 3 থেকে 4 মাস যায়নি, তাই তো? তো দেখি গাছ ফাছ কি আছে না মরে গেছে জানিও না। তো চলো যাওয়া যাক। এটা আটঘরা মাঠে মেলা বসেছে, তো এই মেলাতেও একদিন ঘুরতে আসবো। কি অবস্থা হয়েছে দেখো, কতদিন আমরা আসি না, পুরো জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে, কিন্তু আম হয়েছে প্রচুর, দেখো ওপর দিকেই প্রচুর হয়েছে। হ্যাঁ, আর উপর দিকে প্রচুর আম হয়েছে। কতটা কি বুঝতে পারছো জানি না, আমি এক হাতে ছাতা ধরে এক হাতে ভিডিও করছি। প্রচুর জঙ্গল, ওই দিকটা তো ভর্তি হয়ে গিয়েছে। আমরা স্মার্ট পয়েন্টে এসেছিলাম, তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর ও আইসক্রিম খাবে না, মানে আমাকে একটু খাবে। আর আমদই, আমুলকুল অনেক কিছু কিনলাম। আমদই, আমুলকুল কিনেছে, মানে ও এগুলো বাড়িতে গিয়ে খাবে। আর এখন আইসক্রিমটা আমরা দুজনে খাবো। আমরা মজার থেকে যাচ্ছিলাম, তো সৌরভ দেখি না এখানে জল দিচ্ছে। সৌরভ এখন জল দিতে ব্যস্ত, তো আমরাও জল খেলাম, গ্লুকন্ডির জল। আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম। আর সৌরভরা যে জলদান করছে, ওটা বেশ ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, বেশ ভালো লাগলো। আমরা ওখান থেকে জল খেলাম। ওরা শুধু ঠান্ডা জল দিচ্ছে না, ওর সাথে গ্লুকন্ডি মিশিয়ে দিচ্ছে, তো এটা খুব ভালো লাগলো আমাদের। তো চলো এবার স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে, আজকে আমার মাংস হয়েছে, খাওয়া হবে। আজকে খেতে বসতে তো অনেকটা লেট হয়ে গেছে, তো প্রায় 3টে বাজে 10 মিনিট বাকি। তো কি কি হয়েছে তোমাদের দেখায়। আজকে পটল ভাজা আছে, এটা বেগুন ভাজা, আলু ভাজা, মাংস, টক ডাল, চাটনি, আর পাঁপড়ও আছে। পাঁপড় আছে। তো আজকে এই রান্না হয়েছে, চলো খেয়ে নিই। আমি অনেকদিন ধরে মাকে পায়েস করতে বলছিলাম, তো মা আজকে পায়েস বানিয়েছে। দেখো গন্ধটা হেভি লাগছে। মা বললো একটু ঠান্ডা হোক, তোদেরকে দিচ্ছি। তো আমরা সেই ঠান্ডা হওয়ার অপেক্ষাতে রয়েছি। আজকে দুপুরবেলা বেশ ঘুমিয়ে পড়েছিলাম। আর অ্যাকচুয়ালি ওই সকালবেলা গিয়েছিলাম ওই বাড়ি, সেই জন্যে মানে ঘামটাম হয়েছিল, কষ্ট হচ্ছিল। আর খাওয়া দাওয়া লেট হয়ে শুয়ে পড়লাম। তো এখন যাচ্ছি মদারহাটে, দাদার বাড়ি গিয়ে ব্লগটা আপলোড করব। আর তারপর যাব মেলাতে, যে মেলাটা তোমাদের সকালবেলা দেখালাম। তো চলো ওই মেলাও ঘোরা হবে, প্লাস বাবা বললো আরো কয়েকটা দই আনতে। তো যদি দই পাই তো ওখান থেকে দই নেবো। তো চলো এখন যাওয়া যাক। আমরা রক্ষাকালী মন্দির থেকে যাচ্ছিলাম, তো আজকে দেখলাম প্রসাদ দিচ্ছে, তো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখন তো অনেকটা লাইন পড়েছে। খিচুড়ি আর আলুর দম প্রসাদ দিয়েছে, মৌলিও একটা নিয়েছে। দাদার বাড়িতে চলে এসেছি, আর মশা আছে বলে পুরো জানলা টানলা বন্ধ করে রেখেছি। আর ঘরটা একটু গরমও আছে। এখন আমরা একটু গল্প করবো, আড্ডা দেবো, একটু পরে আসছি তোমাদের কাছে। সকালে বলছিলাম তোমাদের এই মেলাতে আসবো, তো চলে এসেছি, চলো মেলায় প্রবেশ করা যাক। আপনি আসুন। এই মেলাটা হচ্ছে আটঘরা যে খেলার মাঠ আছে, একদম আটঘরা পলিটেকনিক কলেজের সামনে। 1 তারিখ থেকে, মে মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, 26শে মে পর্যন্ত চলবে। তো চলো ভিতরে ঢোকা যাক। চলবে 26শে মে রবিবার পর্যন্ত। মেলায় আগত সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আশাক্ষী মেলায় আপনাদের সকলের জন্য রইল সাদর
এত কম দামে সব আকর্ষণীয় সামগ্রী কেনাকাটা করতে হলে সোজা মৌলি এখান থেকে 10 টাকা করে বাটি দুটো নিয়ে নিল। ওই বাটি দুটো ব্যাগ হচ্ছে এই নিয়ে নিয়েছে। মেলা ঘোরা হয়ে গেল, এবারে 1 কেজি দই নিয়ে আর বাড়ি যাচ্ছে। আমরা মেলায় গিয়েছিলাম, মেলা থেকে আসছি তো আমাদের ড্রয়িং স্যারের মানে তিসিরদার সাথে দেখা হয়ে গেছে। তোমরা দেখেছো ওর অনেক ছবি আমি শেয়ার করি, আমার ছবি এঁকেছো। তোমরা যারা আঁকা শিখতে চাও তো ত্রিশিসের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? কমেন্টে জানাবে, নাম্বার দিয়ে দেবো। ও প্রচন্ড হাসছে। আমরা এখান থেকে বিরিয়ানি নিলাম 1 প্লেট। মৌলি অপেক্ষা করছে কখন বিরিয়ানিটা দেবে। বিরিয়ানি প্রায় শেষ হয়ে এসছে। 3 প্লেট আছে। ওই দিদিটা হচ্ছে 2 প্লেট নেবে আর আমরা 1 প্লেট। একটা আমার এখানে আছে, একটা লেগ ছিল। পুরো বিরিয়ানি শেষ। আমরা দুজন খেতে বসে গেছি, তো মৌলি খাবে বলে ওয়েট করছে অনেকক্ষণ ধরে। না, আমি বিরিয়ানি সেরকম যা গরমে কিছুই খেতে ভালো লাগে। তো খেয়ে নি, বিরিয়ানি এনেছি আর সকালে তো মাংস হয়েছিল, তো মাংস আর বিরিয়ানি খাবো। মৌলি এবার বিরিয়ানিটা বার করে থালায় ঢালবে। বেশ অনেকটা বিরিয়ানি দিয়েছে। হ্যাঁ, আর এটা বিরিয়ানিটা খুব ভালো হয়। হ্যাঁ, আগে আমরা অনেকবার খেয়েছি আর আজকেও বিরিয়ানি খাচ্ছি। প্রায় 1 মাস বাদে না? না, আরো বেশি। আমার ঠিক মনে নেই লাস্ট কবে হয়েছে। 1-1.5 মাস হবে। ওই মানে হচ্ছে যখন আমরা এতে গেলাম, পুরুলিয়া থেকে গিয়ে খেয়েছিলাম তখনই। হ্যাঁ, পুরুলিয়া থেকে আসার পরে খাওয়া তো ভালোও নয় না বাইরে খাবার। কতটা কোয়ান্টিটি দেখো, ওই পুরুলিয়াতে গিয়েছিলাম তখনই খেয়েছি। আর মাংস তো আছে, আর এই সকালের মাংস আছে। সকালে অনেকটা খেয়ে নিয়েছি, অল্প আছে। মৌলি আর আমি, আর ভাত আছে। তো ভাত, মাংস, বিরিয়ানি সব কটাই খাবো। খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট।